হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে ছিল ঢেঁড়স ভাজা, ডাল আর এটা পাপানের সবজি রান্না আর সজনে ডাঁটা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তরকারি, যেটা খেতে এবং স্বাদে এবং গন্ধে সব কিছুতেই অপূর্ব। একবার যদি বানিয়ে খান বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। তো আজকে বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সজনে ডাঁটা আর আলু দিয়ে এই রেসিপিটা। সজনে ডাঁটাগুলো দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছালটা ছাড়িয়ে নিয়েছি উপরে, আর আলুগুলো একটু লম্বা লম্বা সাইজেরই কেটে নিয়েছি। একটুখানি মিডিয়াম পাতলা করেছি, খুব একটা বেশি পাতলা করিনি, খুব মোটাও রাখিনি। তো চলুন ঝটপট করে বানিয়ে নিই। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব ওতে আলু আর গিয়ে সজনে ডাঁটাগুলো। ওগুলো একটুখানি হালকা করেই ভাজবো, খুব একটা বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে সজনে ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। আর আলুটাও একটু নরম নরম হয়ে আসবে, এরকমই ভাজবো, তাহলে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। আর রেসিপিটা যেহেতু সর্ষে দিয়ে মেনলি করব, সেই জন্য ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তাতে এই যে সর্ষে গুঁড়োটা আগে থেকে একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে সর্ষের গুঁড়োর ভেতরে যে সর্ষের খোলাটা রয়েছে সেটা থিতিয়ে নিচে পড়ে যাবে, আর যেটা মশলাটা সেটা ভিজে যাবে, এবং যখন আমি সর্ষে এটা দেব গ্রেভিটা, তখন ছালগুলো নিচে থাকবে। ছালগুলো সেগুলো যদি বেশি থাকে না, তাহলে অনেক সময় পেটের জন্য ক্ষতিকর হয়। তো সেই জন্য ওটাকে একটু ভিজিয়ে রাখলে সুন্দর হয়। আলুটা আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এখন সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব ঝটপট করে। আর বললাম যে বেশি একটা ভাজবো না। তো চলুন, কিন্তু আজকে না আমার সজনে ডাঁটাগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। কেন কি বলুন তো, এই পাপান একটু দুষ্টুমি করছিল, তো ওকে সামলাতে গিয়ে দেখুন একটু বেশি ভাজা হয়ে গেল। তবে খুব একটাও বেশি হয়নি, তেতো লাগবে না, সেই রকমভাবেই ঝটপট করে তুলে নিলাম। দিয়ে দেবো ওই গরম তেলেই একটু কালো জিরে ফোড়ন আর একটুখানি স্লাইড সর্ষে ফোড়ন। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি কুচি কুচি করেই, খুব একটা বেশি ম্যাশড করিনি বা গ্রেভি করে বেশি কুচাইনি। তো সেইগুলোকে দিয়ে দেবো সর্ষে আর জিরে, যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে। টমেটোগুলো যাতে তাতে নরম হয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন স্বাদ মতন, আর তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না, বেশি একটা ঝাল করবো না, ঝাল করলে অত খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর সজনে ডাঁটা যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই সজনে ডাঁটা আর আলুটা যে দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে মশলাটা পোড়া লেগে যাবে, তো গামাখা হবে না। এই জন্য একটু জল দিয়ে যে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম ভালো করে। আলুটা ইতিমধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি একটা জল দিতে লাগে না। এই যে দেখুন খুন্তিতে লেগেই আলুর এটা সরে যাচ্ছে, তো অল্প একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে ফুটে যাওয়ার পরে যে সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম গুলে, সর্ষে গুঁড়োটা সেটার মধ্যে ঢেলে দিলাম। আর কিছুক্ষণ একটু ফুটে গেলেই আর নামিয়ে দেবো। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, একটু গন্ধটাও ভালো লাগবে। তো দেওয়ার পরে লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, আর যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, কারণ টমেটো দিয়েছি তো, নাহলে বেশি টক টক লাগবে, তাই একটু চিনি দিয়ে দিলাম, তো স্বাদটা ব্যালেন্সে চলে আসবে। তো এই যে দেখুন আমার সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি যেটা গ্রেভি, সজনে ডাঁটা দিয়ে গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। দেখতেছেন কি সুন্দর লাগছে, আর স্বাদেও দারুণ লাগছিল। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো চলুন, দুপুরের রান্না তো আমার কমপ্লিট, এবার ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি। আর আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই করে যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানিয়ে আপনারাও ট্রাই করুন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো রাখছি বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।